দক্ষিণ কলকাতা সরাসরি সেই ছবি দেখছেন। সার্ভে বিল্ডিং যেখানে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। দেখা গেল অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তিনজনেই এই সার্ভে বিল্ডিংয়ে ঢুকলেন। এর আগে দেখা গেছে নির্ধারিত জায়গার কিছুটা আগে থেকেই রোড শো থেকে নেমে নিজের গাড়িতে পাশে বসিয়ে নিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে এবং তারপর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছলেন তারা। এখান থেকে অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, আমি একটু জানতে অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, আমি অর্ণব এবং সুস্মিতা আমরা একটু আগেই কথা বলছিলাম যে এইখানে এই ভবানীপুর এবং তার আশপাশের যে কেন্দ্রগুলো রয়েছে সেইখানে ভোট ব্যাংকের হিসেব, ভোটের অঙ্ক, সেই অঙ্কে কতটা বেনিফিট পেতে পারে বিজেপি এই অমিত শাহর এখানে উপস্থিত থাকা? এই অবাঙালি ভোট, ভবানীপুরের একটা বড় অংশ হচ্ছে অবাঙালি ভোট এবং সেই অবাঙালি ভোটের লক্ষ্য রাখার জন্যই, অবাঙালি ভোটকে পাখির চোখ করার জন্যই আজকে এখান দিয়ে অমিত শাহ যে বার্তা দিয়েছেন এবং অমিত শাহ আজকে এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিল, সেই মিছিল থেকে তিনি বারবার তিনি আড্ডা করে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বললেন ভয় মুক্ত, প্রত্যেকে ভয় সরিয়ে এবার যেন ভোট দেয়। কারণ ভবানীপুর কেন্দ্রে গত 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 60,000 ভোটে তৈরি হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা সিংহকে পরাস্ত করে। যদিও এখানে যে অবাঙালি ভোট রয়েছে সেই অবাঙালি ভোট ব্যাংকে পাখির চোখ করবেন এবার এখানে বিজেপি নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী পাশাপাশি বিভিন্ন মন্দিরগুলোতে তিনি যাচ্ছেন। ফলে বলা যেতে পারে যে একদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটকে যেমন ভাবে তিনি পাখির চোখ করেছেন, এমন ভাবেই এখানকার বিভিন্ন সম্প্রদায়ের, পাঞ্জাবি, শিখ সম্প্রদায়ের, গুজরাটি সম্প্রদায়কে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংক তারা যেন বহুদল থেকে গোষ্ঠী থেকে তারা যেন ভোট কেন্দ্রে পৌঁছায় তার জন্য বারবার করে বিজেপি নেতৃত্ব আবেদন করছেন। এবং আজকে অমিত শাহ আজকে এই হাজরা মোড় থেকে যে আলিপুর সার্ভে বিল্ডিং, এই সার্ভে বিল্ডিং পর্যন্ত এই যে রাস্তায় মনোনয়নপত্র দাখিলের এই যে মিছিল, সেই মিছিল তিনি স্ট্র্যাটেজিক হিসাবেই করেছেন, কৌশলগতভাবেই করেছেন। বিজেপি এই শক্তি দেখাতে চাইছে যে অবাঙালি ভোট যেন বিজেপিতে পড়ে, বারবার করে সেই বার্তা দেওয়া হচ্ছে যাতে গুজরাটি ভোট, শিখ ভোট আর বিভিন্ন সম্প্রদায়ের ভোটগুলো যেন বিজেপি পায়, সেই বার্তা বারবার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ রাজনৈতিকভাবে যে কৌশল, সেই কৌশলের ক্ষেত্রে গত বছর তার পাশাপাশি এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ অভিজিৎ যে তার পাশাপাশি সেখানে যখন কালীঘাটের পাশ দিয়ে মিছিল যাচ্ছে তখন সেখানে জয় মা কালী এবং তারপরে যখন আরও কিছুটা যাওয়ার পরে জয় মা দুর্গা, অর্থাৎ বাংলা বিরোধী যে তকমা দেওয়ার চেষ্টা হয়েছে বা যে অভিযোগ করার চেষ্টা হয়েছে তৃণমূলের তরফে বিজেপির জন্য, সেই বাংলা বিরোধী বা বাংলার আবেগ বিরোধী জায়গা থেকে নিজেদের সরিয়ে আনতে চাইছে, ইমেজ তৈরি করতে চাইছে, যার জন্য এর আগেও দেখা গিয়েছে অমিত শাহ, নরেন্দ্র মোদী যতবার তারা এসেছেন তাদের মুখে শোনা গেছে জয় মা কালী, জয় মা দুর্গা। আজও দেখো এই অবাঙালি ভোট এখানে বড় ফ্যাক্টর বিজেপির জন্য, সেইখানে দাঁড়িয়েও কিন্তু বাঙালি আবেগ, বাঙালি অস্মিতা, বাঙালি আনার কথাই বলতে চাইছেন যে এই প্রার্থীরা বাঙালি, বাংলার কাছের এখানে বহিরাগত ভাজপা বা ভারতীয় জনতা পার্টি সেটা ভুলে গিয়ে যেন বা সে বিষয়টাকে মাথায় না রেখে বাংলার মানুষ বা এই অঞ্চলের মানুষ যাতে, এই আসনগুলোর মানুষ যাতে বিজেপিকে ভোট দেন, কোথাও বোধহয় সেটাও একটা বোঝানোর চেষ্টা থাকলো আজকের এই র্যালি থেকে। নিঃসন্দেহে অতনু, এবং যে কারণে ঠিক কালীঘাট মন্দিরের আগে জয় মা কালী যেমন বলছিলেন এমন ভাবে বাঙালি অস্মিতা। অভিজিৎ কোথাও একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, সম্ভবত কথা শোনা যাচ্ছে না, পরবর্তীতে যোগাযোগ করব। এই ছবি, এই খবরই থাকবে হেডলাইন্সের পর, সঙ্গে থাকবে।